সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী টাওয়ার থেকে। জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেডের রাজশাহীতে অন্যতম এক বড় প্রজেক্ট রাজশাহী টাওয়ার। এটা 21 তলা প্রজেক্ট। আজকে আমরা ম্যাট ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জালি বা রডের ঠিক আছে কিনা, মানে ডিজাইন অনুযায়ী রড বাঁধা হয়েছে কিনা আজকে আমরা চেক করছি। আমাদের ইঞ্জিনিয়াররা চেক করছেন। আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে শুনি আমাদের এই ম্যাটের প্রস্তুতিটা কেমন আছে। ফুটপাত লেভেল এটা আমরা ফ্রন্টে যে অনেকগুলো লেভেল ছিল, অনেক লেভেলে অনেকগুলো কাজ, কোনটা আপে কোনটা নিচে, কোনটা আবার ধাপ দেওয়া আছে। আবার এখানে একটা হুইল চেয়ার ওঠানোর জন্য একটা র্যাম্প দেওয়া আছে। এই র্যাম্পের স্লোপ কি হবে, মাঝখানে আবার এখানে স্ট্রেট করা লাগবে কতটুকু জায়গা, এগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, লেভেল ধরে এগুলো সবগুলো বের করলাম। এরপরে আপনার এখানে র্যাম্প, যেটা আমাদের মূল যে বেসমেন্টে যাবে, বেসমেন্টে যাওয়ার জন্য আমাদের এখানে যে হাইট আছে একটা, এরপরে এখান থেকে স্লোপ নিয়ে আমরা সুন্দর গাড়ি ঢুকবে কিনা, কতটুকু কি সুন্দরভাবে আমরা এটা করে এখানে সুতো টাঙিয়ে গেলে দেখলাম প্র্যাকটিক্যাল। এরপরে আপনার এখানে একটা পাম্প হচ্ছে, গ্রিন এরিয়া, এখানে একটা পাম্প আসবে, এখানে মূল পাম্প যেটা ডিপ টিউবওয়েল, আমরা এখানে বোরিং করে নেব। এছাড়া আমার এখানে লিফটের কিছু প্রশ্ন ছিল, যেহেতু এই তিনটা লিফট আমার গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট, ফলে আমার এই 11 ফিটের যে জায়গাটা, আমরা এখানে থেকে কিছু জায়গা বের করলাম। 5 ফিট জায়গা আমরা নিচের অংশটা কাজে লাগাতে পারবো স্টোর হিসাবে তিনটে লিফটেতে। এছাড়া আমরা এখানে সিঁড়িতে এখানে একটা টানেল করব, যেটা ওয়াটার ট্যাঙ্ক, দুই পাশে যে ওয়াটার ট্যাঙ্ক দুটো কানেক্টেড হবে, ফলে আমরা একটা জায়গা থেকে পানি টান দিলে দুইটা ওয়াটার ট্যাঙ্কেরই পানি আমরা কাজে লাগাতে পারবো। পানিটাও পরিবর্তন হবে, পানিটা দীর্ঘ সময় থাকবে না, বদ্ধ থাকবে না, বদ্ধ পানি নষ্ট হয়ে যায়, অনেক জীবাণু তৈরি হয়, সেই জিনিসটা হওয়ার সুযোগ থাকলো না। এরপরে আমাদের সামপিটগুলো আছে, সামপিটগুলোতে আমরা যদি এখানে কখনো কোনো ওয়াশ টাশ করি, কার ওয়াশ বা যে কোনো কিছু করি না কেন, এখানে একটা মাস্টার পিট থাকবে, মাস্টার পিট থেকে আমরা পানি টান দিয়ে আমরা একদম বাইরে ফেলে দিতে পারবো। আর রড যেগুলো দেখা হলো সবগুলো ঠিক আছে, রড নিয়ে কোনো সমস্যা নাই। ড্রয়িং অনুযায়ী আমরা সব ডিটেলিং গুলো চেক করে নিলাম। আমার টাইল ক্যাপের টপ জালি আর ম্যাটের যে বরাবর ম্যাট, 2 জালির ম্যাট, 16 মিলি ডায়ার, 6.5 ইঞ্চি পরপর টপ জালি বটম জালি, সেগুলো ব্যবহার করা হয়েছে। আমরা সেগুলো চেক দিলাম। লিনটা মানে দোল খাবে, দোল তো খাওয়াই লাগবে, তখন এই গোড়াটা হয়ে যাবে। তখন তোমার ওই আমরা রাজশাহী টাওয়ারের আমাদের অর্ধেক অংশের পাইল ক্যাপ ঢালাইয়ের ম্যাট ঢালাইয়ের আমরা প্রিপারেশন অংশ হিসেবে চেক করছিলাম আজকে। আমরা এখানে সবকিছু চেক করে দেখেছি। মূলত আমাদের যে রডগুলা, আমাদের ম্যাটের যে রড, আমাদের পাইল ক্যাপের যে অংশ বাকি ছিল সেই অংশের রড, এগুলো আমরা সবকিছু চেক করে দেখলাম। তারপর আমাদের এখানে র্যাম্পের যে সেকশনগুলা, র্যাম্পের যে স্লোপগুলা, এগুলো আমরা চেক করে সবগুলো দেখলাম যে ড্রয়িংয়ের সাথে প্র্যাকটিক্যাল মিল আছে কিনা। যেগুলো একটু হয়তো কারেকশন থাকলে সেটা আমরা করে দিলাম। তারপরও আমাদের যে এখানে পানির ট্যাঙ্কি ছিল দুইটা, সেই দুইটা পানির ট্যাঙ্কিকে একটা লিঙ্ক আপ করে দিলাম। আমাদের এখানে যে লিফটের যে স্লোপগুলো ছিল বা লিফটের ওখানে যে হাইটটা 6 ইঞ্চি হাইট হবে লিফটের সেকশনটুকু, এটুকু আমরা চেক করে দেখলাম। যাই হোক, আমাদের ঢালাইয়ের জন্য মোটামুটি আমাদের যা প্রিপারেশন দরকার, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই, আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন ঢালাইয়ের জন্য প্রিপারেশন নিতে পারবো। আমি বিশেষ করে চেক করলাম রড প্লাস প্লাস স্ল্যাব প্লাস আপনার এভরিথিং, সব কিছু ওভারঅল আমার হাইট লেভেল সব কিছু মিলে চেক করলাম। এখন আমাদের যে ম্যাট ঢালাই হবে সেটা হলো 4.5, মিনিমাম 4,500 PSI। তো যেহেতু PSI ঢালাই হবে, সেক্ষেত্রে আমাদেরকে ওভাবে প্রস্তুতি নিয়ে যেভাবে দেখলাম সব কিছু আল্লাহর রহমতে অথবা সামনে ঢালাই দিতে যেতে পারে ম্যাট।